তৌহিদ উদ্দিন আফ্রিদি। তো এই নামটিকে ঘিরে বর্তমান সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকে তাকে নিয়ে রোস্ট করতেছে, অনেকে তাকে নিয়ে কথা বলতেছে। ঠিক আছে, কথা বলাটা স্বাভাবিক, হ্যাঁ। কিন্তু এই আফ্রিদি ভাই আমরা দেখেছি যে তিনি বেশ কিছুদিন আগে কিন্তু লাইভে এসে কান্নাকাটি করে তিনি ফেসবুক এবং ইউটিউব থেকে বিদায় নিয়েছিলেন, তাই না? এটা কিন্তু আমরা দেখেছি। কিন্তু আফ্রিদি ভাই এই সময় এসে এমন একটি কাজ করলো যে কাজটির কারণে তাকে আসলে রেসপেক্ট করতে হয়, অবশ্যই তার প্রতি ভালোবাসা বেড়ে যায়। কেননা তিনি যে কাজটি করতেছেন এই কাজটি আসলে অবশ্যই করা উচিত একজন মানুষ হিসেবে, ঠিক আছে? দর্শক, আপনারা জানেন যে বর্তমান সময়ে বেশ কিছু জেলা, কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ বেশ কিছু জেলা কিন্তু বন্যার কবলে পড়ে আছে এবং বন্যার কারণে সেই জেলাগুলো খুব বেশি একটা খারাপ অবস্থায় আছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? আমি রিসেন্ট একটা ভিডিও তৈরি করেছি, অবশ্য সেখানে আমি বেশ কিছু কথা বলেছি। তো এখন কথা হলো যে আফ্রিদি ভাই আসলে যদিও অনলাইন থেকে তিনি বিদায় নিয়েছেন, তারপরও তিনি এই ধরনের বন্যা দেখে তিনি আসলে সহ্য করতে পারতেছেন না, যার কারণে তিনি সবকিছু ভেঙে সবকিছু ভুলে গিয়ে তিনি আবার একটা পোস্ট দিয়েছেন এবং তিনি সেখানে লিখেছেন, অনেক কিছু লেখা লিখেছেন যে তিনি বন্যার কবলে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর পাশে তিনি দাঁড়াতে চান। এবং তিনি আরো বলেছেন যে আমাকে নিয়ে যে কথাগুলো হচ্ছে, আমাকে নিয়ে যা শুনেছেন, যা দেখেছেন, সবগুলোর জন্য আসলে আপনারা চাইলে আমাকে গালি দিতে পারেন, যা মন চায় বলতে পারেন, কিন্তু এই সময় আমি বন্যার কবলের যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই। এটা তিনি আর কি বলতেছেন আর কি। তিনি খুবই নম্রভাবে কথাগুলো বলেছেন, পোস্টে বলেছেন। তো যেটা আসলে দেখে আমি অনেকটাই তার প্রতি ভালোবাসা বেড়ে গেল। কেননা এই মুহূর্তে, স্টিল নাও এই মুহূর্তে এই ধরনের মানুষগুলোকে খুব বেশি প্রয়োজন, বন্যার কবলে যে মানুষগুলো আছে তাদের। তো সেই বন্যার কবলে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর কিন্তু খাবার দরকার, শুকনো খাবার দরকার, বিভিন্ন কিছু দরকার, তাই না? এবং তাদের অনেক হেল্প দরকার এই সময়। তো এই সময় আসলে কে ভালো কে খারাপ, কে কি করছে না করছে এটা দেখার বিষয় না ভাই। এই সময় আমার মতে সবাই এগিয়ে আসা উচিত। যে মানুষগুলোকে নিয়ে এখানে কথা হচ্ছে, আরএস ফাহিম, তৌহিদ আফ্রিদি, তাসিফ খান, যারা বর্তমান আলোচনার মধ্যমণি, হ্যাঁ, যারা বর্তমান খুব বেশি আলোচনায় আছে, যারা কোটা আন্দোলনে ছিলেন না, যারা বিভিন্ন কাজ করেছেন, এগুলো বিষয় আপাতত আমরা একটু সাইডে রাখি। আপাতত আমরা চাই যে সেই মানুষগুলো আবার মাঠে নামুক। তাসিফ খান, তৌহিদ আফ্রিদি, আরএস ফাহিম সহ যারা আছেন তারা সবাই অবশ্যই আপনারা মাঠে আসেন। মানে বন্যার কবলে যারা আটকা পড়ে আছে তাদেরকে আপনারা সাহায্য করুন, কেননা এই মুহূর্তে আপনাদের মতো মানুষদেরকে খুব বেশি প্রয়োজন। তো আফ্রিদি ভাই তার পোস্টে বলেছে যে তিনি কারোর কাছে টাকা চাচ্ছেন না, তিনি কন্টেন্ট তৈরি করে যে রেভিনিউ আর্ন করেছেন, তো সেই রেভিনিউ থেকে বা সেই টাকা থেকে তিনি অনেকগুলো সরঞ্জাম বা অনেকগুলো খাবার দাবার তিনি ব্যবস্থা করেছেন, সেগুলো তিনি অলরেডি ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন অলরেডি। তো এটা কিন্তু আমরা ফেসবুকে তার পোস্টে দেখতে পাচ্ছি। এবং তিনি এটা বলেছেন যে আপনারা যদি টাকা পয়সা দান করতে যান, যদি ডোনেট করতে চান, তাহলে আপনারা আসুন্না ফাউন্ডেশনকে দান করতে পারেন। তো আসুন্না ফাউন্ডেশনটি কার? এটি হলো যে শাইখ আহমদুল্লাহ হুজুরের ফাউন্ডেশন, হ্যাঁ। তো আসুন্না ফাউন্ডেশন, তো সেই আসুন্না ফাউন্ডেশন থেকে অলরেডি কিন্তু শাইখ আহমদুল্লাহ হুজুর কাজ করতে শুরু করে দিয়েছেন অলরেডি, এবং জামাত ইসলাম থেকেও কাজ শুরু করতেছে এবং আরো অনেকে এগিয়ে আসতেছে। এরপর তৌহিদ আফ্রিদি তো নেমে গেলেন এবং আরো অনেকে দেখা থেকে আরো অনেকেই মাঠে নামবেন। এটা আমরা আশা করব, সবাই মাঠে নামুক, সবাই কাজ করুক, সবাই মানুষকে হেল্প করুক, এটা আমরা চাই। তো দর্শক, বর্তমান সময় আফ্রিদি ভাইয়ের এই কাজটিকে আপনারা কতটা সমর্থন করছেন বা কতটা ভালোভাবে নিচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো ঠিক আছে, আসেন ভিডিওটি আমরা এখন শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।